প্রতি নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি সরকারি ছুটির দিন রয়েছে, যার নাম থ্যাঙ্কসগিভিং ডে। 1971 সালের থ্যাঙ্কসগিভিং ডে ছিল 25 নভেম্বর। এর ঠিক আগের দিন দুপুরের কথা। কালো অ্যাটাচকেজ হাতে সুস্থির ভঙ্গিতে পোল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকলেন মধ্যবয়স্ক এক লোক। প্রায় 6 ফুট লম্বা লোকটির পরনে ছিল রেইনকোট, গাঢ় রঙা একটি শর্ট, সাদা কালারের শার্ট, লোফার, কালো টাই এবং মুক্ত টাইপ পিন। ঢুকেই লোকটি সোজা চলে গেলেন নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের কাউন্টারে। নিজের পরিচয় দিলেন ড্যান কুপার নামে। সেখান থেকে সিয়াটল যাবার জন্য 305 নং ফ্লাইটের একটি টিকিট কাটলেন তিনি। কুপার যে প্লেনের টিকিট কেটেছিলেন সেটা ছিল বোয়িং 727 মডেলের। প্যাসেঞ্জার কেবিনের পেছনের দিকে ছিল তার সিট, তবে সিট নাম্বার কত ছিল তা নিয়ে দ্বিমত আছে প্রত্যক্ষদর্শীদের। 18C কিংবা 18E কিংবা 15D এই 3 ধরনের মতামত পাওয়া গিয়েছে। সে যাই হোক, নির্ধারিত জায়গায় গিয়ে ছাদে থাকা জিনিসপত্র রেখে আরামসে বসে পড়লেন কুপার। তারপর টুকটাক খাওয়া দাওয়া শুরু করে দিলেন তিনি। বেলা 2:50 এক তৃতীয়াংশ যাত্রী নিয়ে সিয়াটলের উদ্দেশ্যে রওনা দিল এরোপ্লেনটি। এর কিছুক্ষণ পরের কথা, কুপারের কাছাকাছি একটি জাম সিটে বসেছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাফনার। কুপার গিয়ে মহিলার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে চলে আসলেন। শ্যাফনার ভাবলেন লোকটি বোধহয় কোনো নিঃসঙ্গ ব্যবসায়ী। কিছুটা সময়ের জন্য তাকে কাছে পেতে হয়তো নিজের ফোন নাম্বার কাগজে লিখে তাকে দিয়েছেন। সেই জন্য পাত্তা না দিয়ে কাগজটা নিজের ব্যাগে রেখে দিলেন শ্যাফনার। এটা দেখে আবারও এগিয়ে গেলেন কুপার। শ্যাফনারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললেন, মিস, আপনি নোটটি একবার খুলে দেখলে ভালো হয়। আমার কাছে বোমা আছে। সাথে সাথেই ভয়ের শীতল স্রোত যেন বয়ে গেল শ্যাফনারের মেরুদণ্ড দিয়ে। ব্যাগ থেকে তড়িঘড়ি করে নোটটা বের করলেন তিনি। দেখতে পেলেন বড় হাতের অক্ষরে সেখানে ছাপানো কিছু বাক্য রয়েছে। আমার বিজ্ঞাসে একটি বোমা আছে, দরকার হলে আমি সেটা ব্যবহার করব। আমি চাই তুমি আমার পাশে এসে বসো। তোমাদের হাইজ্যাক করা হয়েছে। শ্যাফনার বুঝতে পারলেন কত বড় বিপদে পড়ে গেছেন তিনি ও তার প্লেনের যাত্রীরা। তাই উপায়ন্তর না পেয়ে কুপারের কথা মতোই তার পাশে গিয়ে বসলেন তিনি। দেখতে চাইলেন বোমাগুলো। কুপারও আস্তে করে তার ব্রিফকেসটি খুললেন। সেখানে শোভা পাচ্ছিল 8টি রানরঙা সিলিন্ডার, 2 সারিতে রাখা, প্রতি সারিতে 4টি করে সাজানো। বোমাগুলো থেকে বেরিয়ে আসা তারগুলো ছিল লাল রঙের টেপ দিয়ে পেঁচানো। লোকটি যে মোটেই মজা করে কিছু বলেনি তা এবার নিশ্চিত হওয়া গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে কুপারের দিকে তাকালেন তিনি। কুপারও জানিয়ে দিলেন তার দাবির কথা। $2 লাখ, 4টি প্যারাশুট এবং সিয়াটলে প্লেন নামার পরেই পুনরায় জ্বালানি ভরার জন্য একটি ফুয়েল ট্যাঙ্ক থাকতে হবে। শ্যাফনার চলে গেলেন ককপিটে। সেখানে অবস্থানরত পাইলটদের জানালেন বিস্তারিত। ফিরে এসে দেখলেন চোখে কালো রঙের একটি সানগ্লাস জড়িয়ে মনের সুখে সিটে হেলান দিয়ে বসে আছেন সেই লোকটি। পাইলট উইলিয়াম স্কটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাথে সাথেই তিনি যোগাযোগ করলেন সিয়াটল টাকোমা এয়ারপোর্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে। সেখানকার কর্তৃপক্ষ স্মরণা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। 30 মিনিটের পথে দেরি হওয়ার কারণ হিসেবে যাত্রীদের জানানো হলো যাত্রিক ত্রুটির কথা। এরপর পাকা 2 ঘন্টা আকাশে ঘুরে বেড়াতে লাগলো প্লেনটি। ওইদিকে মাটির পৃথিবীতে স্থানীয় পুলিশ ও FBI সদস্যরা কাজে নেমে পড়েছিলেন প্যারাশুট মুক্তির অর্থ ও আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য। পুরো সময়টা একেবারেই নিরুদ্বেগ ছিলেন কুপার। আপন মনে নিজের কাজ করে যাচ্ছিলেন তিনি। জানলা দিয়ে বিভিন্ন জায়গায় দেখে সেগুলোর কোনটা কোন জায়গা হতে পারে সেটা বলাবলি করছিলেন। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। ওদিকে কুপারকে ধরতে অভিনব এক কৌশলের আশ্রয় নিয়েছিল FBI। তারা 10,000টি $20 নোট জোগাড় করল। সেখানে অধিকাংশেরই সিরিয়াল নাম্বার ছিল এলাখর দিয়ে। নোটগুলোর বেশিরভাগই ছিল 1963A বা 1969 সিরিজের। প্রতিটি নোটেরই মাইক্রোফিল্ম ফটোগ্রাফ নেওয়া হলো। বিকাল 5:25। প্লেনটি তখনও আকাশে চক্কর খাচ্ছে। এমন সময় কুপারকে জানানো হলো যে তার সকল দাবি মেটানোর ব্যবস্থা করা হয়েছে। এরপর বিকাল 5:39 ভূমিতে অবতরণ করে প্লেনটি। কুপারের নির্দেশে স্কট প্লেনটিকে কিছুটা নির্জন কিন্তু উজ্জ্বল আলোকিত জায়গায় নিয়ে দাঁড় করানো হলো। পাশাপাশি কেবিনের লাইটও বন্ধ করে দিতে বললেন কুপার, যেন বাইরে থেকে স্নাইপাররা তার কিছু করতে না পারে। নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স কোম্পানির সিয়াটল শাখার অপারেন্স ম্যানেজার আলি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা মার্কলোয়ের হাতে ডলারের ঝোলা ও প্যারাশুট দিয়ে আসেন। এগুলো হাতে পাওয়ার পর কুপার প্লেন থেকে সকল যাত্রী ও ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের নেমে যাওয়ার অনুমতি দেন। এবার শুরু হলো কুপারের পরিকল্পনার দ্বিতীয় ধাপ, কিন্তু বলা চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পালিয়ে যাওয়া। যখন প্লেনটি কুপারের কথা মতো জ্বালানি ভরা হচ্ছিল তখন তিনি প্লেনের ক্রুদের কাছে তার পরবর্তী প্লেনগুলো তুলে ধরেন।
যতটা কম বেগে পারা যায় ততটা কম বেগে এবং কখনোই প্লেনটিকে না থামিয়ে দক্ষিণ পূর্ব দিকে মেক্সিকো সিটি বরাবর প্লেনটিকে উড়িয়ে নিতে নির্দেশ দেন। এছাড়া প্লেনের ল্যান্ডিং গিয়ার টেক অফ পজিশনে রাখতে, উইং ফ্লাপগুলো 15 ডিগ্রি কোণে নামিয়ে আনতে এবং কেবিনকে চাপশূন্য রাখতে বলেন কুপার। এই কথা শুনে কো পাইলট উইলিয়াম রাচার্ড জ্যাক জানান, কুপার যেসব শর্ত দিয়েছেন সেগুলো মেনে প্লেনটি বড়জোর 1600 কিলোমিটার উড়ে যেতে পারবে। অর্থাৎ মেক্সিকো যাবার আগে তাদের কমপক্ষে আরেকবার হলেও জ্বালানির দরকার হবে। অবশেষে বিমানের ক্রুদের সাথে কথা বলে নেভাদার রণতে আরেকবার অবতরণের সিদ্ধান্ত জানান কুপার। সন্ধ্যা 7:40 জ্বালানি নিয়ে আকাশে আবারও ডানা মেলেছে বোয়িং 727। প্লেনে তখন আছেন কেবল কুপার, পাইলট স্কট, কো পাইলট রাচার্ড জ্যাক, পাইলট অ্যাটেন্ডেন্স মাকোলো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার এইচ.ই. অ্যান্ডারসন। ওইদিকে হাত পা গুটিয়ে বসেছিল না যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও। কাছেই ছিল ম্যাককর্ড বিমান ঘাঁটি। সেখান থেকে উড়ে যায় দুটো F-106 ফাইটার প্লেন, একটি বোয়িংয়ের নিচে আর একটি উপরে, এমনভাবে উঠতে থাকে যেন সেটিকে কোনোভাবেই কুপারের নজরে না আসে। কিছুক্ষণ পর মাকলোকে ককপিটে যেতে বলেন কুপার। যাবার আগে মাকলোকে দেখতে পান কুপার তার কোমরে কি যেন বেঁধে নিচ্ছেন। রাত 8টার দিককার কথা। হঠাৎ করে ককপিটে বিপদ সংকেত বেজে উঠল। সবাই চেক করে দেখতে পেল পেছনের দিকটার সিঁড়ি চালু করা হয়েছে। অল্প সময়ের পর দেখা গেল পেছনের দরজাটিও খোলা। রাত আনুমানিক 10:15টার দিকে রুনোস বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। প্লেনটির চারদিক থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবার মনে অজানা আশঙ্কা। এই বুঝি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গেল বিমানটি। সতর্কতার সাথে সশস্ত্র বাহিনীও ভেতরে ঢুকে তারা দেখল তাতে তাদের মুখ বিস্ময়ে হা হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ প্লেনের ভেতরে ড্যান কুপারের কোনো নামগন্ধই নেই। এরপর শুরু হয় জোর তদন্ত। এক সাংবাদিকের ভুলে ড্যারেন কুপার হয়ে যান ডিবি কুপার। এই ভুল সংবাদটি সবদিকে ছড়িয়ে পড়ায় লোকে তাকে ডিবি কুপার নামে চিনতে শুরু করে। বছরের পর বছর ধরে প্লেন হাইজ্যাকের এই দুর্দর্শ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে গিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা, কিন্তু প্রতিবারই তাদের হতাশ হতে হয়েছে। অবশেষে গত বছরের 8 জুলাই হাল ছেড়ে দেয় FBI। তারা জানায় যে কুপারের চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থ ও জনশক্তি বিনিয়োগ করতে হবে তাদের, তাই এসব নিয়ে আর পড়ে থাকা যাবে না। সেদিনই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে যায় অসমাপ্ত এক রহস্যের, অমীমাংসিত হয়ে একটি কেসের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।